এইচএসসি 24 ব্যাচ এই মুহূর্তে সবচেয়ে সংকটময় অবস্থায় রয়েছে। একবার প্রশ্নপত্র পড়ে গেল, তো আরেকবার উত্তরপত্র পড়ে গেল, থানা ভেঙে দিল, একটু পরে বলে অটোপাস হবে, একবার বলে অটোপাস হবে না, পরীক্ষা হবে, নানান দিকে নানান ধরনের গুজব। তারপরে সবচেয়ে উপরে হঠাৎ করে দেখা যায় গতকালকে একটা রুটিন দেওয়া হয়েছে, পরীক্ষার নতুন করে রুটিন প্রকাশ করা হয়েছে, পরের দিন দেখা গেল ওইটাও গুজব। তো এত যে উল্টোপাল্টা ব্যবস্থা চলতেছে, হজবড় লেগে গেছে। এই গুজবের মাঝে এখন কোন জিনিসটা ট্রাস্ট করতে হবে, সঠিক কোনটা, বেঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোন ওয়েবসাইটটা অফিসিয়াল বা কোন জায়গা থেকে নিউজ শোনার দরকার নেই, সব কিছু আজকে মোটামুটি এখানে গুছায় বলবো কী কী দরকার, কী কী দরকার নেই। এবং এই ভিডিওতে আমি মোট 6টা জিনিস কভার করবো। প্রথমত হচ্ছে আমি তোমাকে নোটিশগুলো দেখাবো, অর্থাৎ লেটেস্ট নোটিশটা কি, আপডেটটা কি। পরবর্তীতে আমি তোমাকে বলবো অটোপাস দিবে নাকি রি এক্সাম দিবে নাকি বাকি এক্সামগুলো দিবে। একটা জিনিস সাবধান থাকবা, টার্ম কিন্তু তিনটা, আইদার অটোপাস, না হলে রি এক্সাম, আর না হলে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর এক্সাম নেওয়া। পরে আমি তোমাদেরকে বলবো যে এক্সামটা হওয়ার চান্সটা কতটুকু বেশি, এক্সাম হওয়ার চান্সটা কেমন এবং এটার পিছনে তথ্যগুলো কি, কে কী বলছে। পরবর্তীতে আমরা দেখাবো সবার প্রস্তুতি এই মুহূর্তে কেমন, অর্থাৎ প্রস্তুতি কে কেমন নিচ্ছে। শুধু কি আমি খারাপ প্রস্তুতিতে আসি, আমরা যখন ভাবতেছি যে ঠিক আছে আমি সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আসি, বাকি সবাই পড়তেছে মোটামুটি, আমার অবস্থা খারাপ, সেই চিন্তাটা কেমন, সঠিক কি মিথ্যা সেটা নিয়ে বলবো। আর লাস্টে আমাদের আলোচনার পার্টে থাকবে আমরা এখন কি করব, এখন কীভাবে পড়বো। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি নোটিশ নিয়ে। তো প্রথমত হচ্ছে নোটিশটা অফিসিয়াল গভর্নমেন্ট নোটিশ, আমি তোমাদেরকে এই সাইডে লাগাই দিচ্ছি, সাইডটা তুমি একটু পড়ে দেখো। সেখানে অফিসিয়ালি সুন্দর করে লাস্টের দিকে বলে দিছে, দেখো যে নতুন করে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার রুটিনটা আমরা জানিয়ে দিব, পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে। সেখানে কি কোনো জায়গায় বলা হয়েছে পরীক্ষা হবে না, পরীক্ষা বলা হয়েছে স্থগিত করা হচ্ছে, এবং স্পষ্ট করে লেখা আছে নতুন যে পরীক্ষাটা হবে সেটার রুটিনটা বা সেটার নিউজটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। তার মানে লেটেস্ট নোটিশ অনুসারে এখন পর্যন্ত পরীক্ষা হবে এবং সেটার নোটিশটা নিচের দিকে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের নোটিশ। আচ্ছা, এখন দেখো আমার 2 নম্বর পার্ট, এটা যদি আমরা বাদ দিই যে এটা ছিল কিছুদিন আগের নোটিশ, এখন পর্যন্ত এটাই লেটেস্ট নোটিশ, এর বাইরে নোটিশ আসে নাই। এখন আমরা যদি এটা বাদ দিই যদি আমরা নেক্সট পার্টে যাই, অর্থাৎ অটোপাস দিবে, রি এক্সাম হবে নাকি বাকি এক্সামগুলো হবে। এর আগে আমাদের একটা জিনিস বোঝা জরুরি, অটোপাস কি, রি এক্সাম কি এবং বাকি যে এক্সাম হবে সেটা মানে কি। অটোপাস মানে কি, দেখো অটোপাস মানে হচ্ছে আমাদের কোনো এক্সামের তোয়াক্কা করা হবে না, কিচ্ছু না, যে এক্সামগুলো কয়েকটা দিছি সেই এক্সামগুলো ওনারা মার্কস ধরবেন, মার্কস নেবেন, নিয়ে তার সাথে বাকি যে এক্সামগুলো আমরা দেই নাই সেগুলোর মার্কস আইদার এসএসসি থেকে নিবে, নাহলে এসএসসি জিএসসি মিলিয়ে নিবে। বুঝতে পারছো? অটোপাস হচ্ছে কি, যে এক্সামগুলো আমরা দিছি সেগুলো থাকবে, সেগুলোর মার্কস এইচএসসির মার্কসই থাকবে, যেগুলো আমরা দেই নাই সেগুলো আইদার এসএসসি না হলে এসএসসি জিএসসি মিলিয়ে একটা মার্কস করে আমাদেরকে অটোপাস দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের আর অন্য কোনো পরীক্ষায় পার্টিসিপেট করার প্রয়োজন নাই। রি এক্সাম জিনিসটা কি, রি এক্সাম মানে হচ্ছে আমরা কতগুলো এক্সাম দিছি না দিছি কেউ কোনো কিছু কেয়ার করে না, যা হচ্ছে তা হয়েছে, তোমারটা তোমার কোনো দেখার দরকার নেই, খারাপ হয়েছে না ভালো হয়েছে, সব এক্সাম বাতিল, আবার নতুন করে শুরু হচ্ছে। বুঝতে পারছো? রি এক্সাম মানে কি, মানে হচ্ছে কিছু কিছু বোর্ড, মানে বেশিরভাগ বোর্ড 7টা করে এক্সাম দিছে, সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড আমাদের 3টা করে এক্সাম দিছে। তো তোমাদের যে বেশিরভাগ বোর্ডের বাকি আছে 6টা, এবং সিলেট মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের বাকি আছে হচ্ছে গিয়ে 10টা। এই 10টা এবং 6টা কিছুই হবে না হিসাব, সোজা হিসাব হচ্ছে 13টা এক্সামে আবার দেওয়া লাগবে, নতুন করে শুরু হবে, সব নতুন করে হবে, এটা হচ্ছে রি এক্সাম। আর বাকি এক্সামগুলো হওয়ার এই টার্মটা মানে কি, এই টার্মটা হচ্ছে যে জয়টা করে এক্সাম দিছে, যে যতটা করে এক্সাম দিছে, অর্থাৎ সিলেট বোর্ড দিছে 3টা, তারা বাকি 10টা দিবে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বাকি যতগুলো বোর্ড আছে কারিগরি, মাদ্রাসা, সিলেট বাদে, তারা সবাই বাকি 6টা এক্সাম দিয়ে ফেলবে। এটা হচ্ছে আমাদের বাকি এক্সামগুলো নেওয়া। তো এইটা হচ্ছে মোট 3টা পার্ট, 3টা প্রসেস বোর্ডের এই মুহূর্তে সুযোগ আছে 3টা জায়গায় যাওয়া। এই পয়েন্টে দাঁড়ায় হচ্ছে গভর্নমেন্ট বা সরকারি কর্মকর্তা বা শিক্ষা কর্মকর্তা যারা আছেন তারা কোন দিকে যাবেন। তারা কি প্রথম অপশন অটোপাস দিবেন, নাকি রি এক্সাম দিবে, নাকি বাকি সাবজেক্ট এক্সামগুলো নিবে। গভর্নমেন্টের 3টা রাস্তা খোলা ছিল, এটা আমরা আগেই বলছি, অটোপাস, রি এক্সাম এবং বাকি এক্সামগুলো নেওয়া। তবে অটোপাসের চান্সটা এই মুহূর্তের তথ্য অনুসারে অটোপাসের চান্সটা অনেকটুকু কম। ঠিক আছে, আমরা তথ্য যেগুলো পাচ্ছি, ইন্টারভিউ যেগুলো দেখতেছি, সব জায়গায় বলছে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে, সব কিছু রিপেয়ার করার পরে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে। এবং লেটেস্ট নোটিশ যেটা বললাম একদম ভিডিও শুরুতে, সেখানেও বলা হয়েছে অটোপাস, মানে সেখানেও বলা হয়েছে নতুন করে এক্সাম নেওয়ার রুটিনটা জলদি জানানো হবে। তার মানে সরকার কিংবা কর্তৃপক্ষ থেকে চাচ্ছে এক্সামটা নিক, এক্সামটা নিলে ওনারা মনে করছেন যে মেধার সঠিক মূল্যায়ন হবে, তাই ওনারা চাচ্ছেন এক্সামটা নিতে। তো এটা ওনাদের আপাতত মতামত, ওনারাই তো ডিসিশন দিবে। দ্বিতীয় যে অবস্থাটা সেটা হচ্ছে রি এক্সাম নেওয়া। রি এক্সাম নেওয়াটা এত বেশি চান্স নাই, চান্সটা একটু কম। তবে রি এক্সাম এটা নিতে পারে যে ফিজিক্স যে খাতাগুলো পড়ে গেছে, ফিজিক্স সেকেন্ড পেপার যদি পুরো দেশে যদি ক্ষতি হয়, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারটা রি এক্সাম নিতে পারে, কিংবা যদি ফার্স্ট পেপারটা পড়ে যায় ফার্স্ট পেপারটা রি এক্সাম নিতে পারে। এটাই সর্বোচ্চ রি এক্সাম নেওয়া। এটা নিয়ে একটা কথা বলি, অনেকে বলতেছে যেটা খাতা পড়ে গেছে সেটাকে মার্কস দিয়ে দিতে কোনো মতে না। সরকারের নিয়ম অনুসারে আমি একটা আর্টিকেলে দেখলাম, সেই আর্টিকেলটা আমি লাস্টের দিকে তোমাদেরকে দিব না, বলা হচ্ছে যে এক্সামটা একবার নেওয়া হয়েছে সেটাতে আবার অটোপাস দেওয়া সম্ভব না,
যাদের যে খাতাটা পড়ে গেছে যেই সাবজেক্টে সেটা নতুন করে আবার রি-এক্সাম দিবে, এটাতে অটোপাস দিবে না, এরকম বললো। তবে এটা গুজব হতে পারে, আসলে এখন সব কিছুই গুজব। তো সরকারি অফিসিয়াল ওয়েবসাইট যতক্ষণ পর্যন্ত কিছু দিচ্ছে না, সব কিছু মোটামুটি গুজব বলে চালাই দেওয়া যাচ্ছে। হোক আর যাই হোক, দেখা যায় যে গুজবও শেষ পর্যন্ত একটা না একটা সত্য হইতে পারবে, কারণ এই গুজবগুলোও এতটাও ফালতু গুজব না, মোটামুটি ভ্যালিড। তাহলে বলা যাচ্ছে রি-এক্সাম হওয়ার চান্স একেবারে উড়ায় না দিলেও রি-এক্সাম হওয়ার চান্সটা কিন্তু আছে। আর সবচেয়ে বেশি চান্স যেটা হওয়ার সেটা হচ্ছে বাকি এক্সামগুলো হয়ে যাওয়ার চান্সটা সবচেয়ে হাই। বাকি তিনটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি চান্স হচ্ছে বাকি এক্সামগুলো হয়ে যাওয়া। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সিলেট কারিগরি এবং মাদ্রাসা বোর্ড ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড এবং আইসিটি বাদে বাকি এক্সামগুলো দিবে, এবং বাকি যে বোর্ডগুলো আছে এই 3টা বোর্ড বাদে তারা বাকি 6টা এক্সাম দিবে। এটাই হচ্ছে আমাদের বাকি এক্সামগুলো হওয়ার যে কথাটা, সেটা রি-এক্সাম হওয়ার চান্সও কম, অটোপাস হওয়ার চান্সও কম, বাকি এক্সামগুলো হওয়ার চান্স অনেক বেশি। এখন আমাদের কথা হচ্ছে, অনেকে যারা বলতেছে যে ভাই অটোপাস দেওয়া উচিত কি না সেটা আসলে বোর্ড দেখবে, কিন্তু বা তোমরা বলতে পারো, সবাই আমরা বলতে পারি, কিন্তু তাই বলে অটোপাস হবে বলে আমরা বসে আছি, এরকম হাত গুটিয়ে বসে আছি, আমরা কিছু পড়বো না, কিছু করবো না, দরকার নাই পড়ার, আপাতত থাক, অটোপাস দিবে, এরকম করে কিন্তু করা যাবে না। এখন পর্যন্ত বোর্ড কিন্তু বলছে কি, নতুনটা আমরা আবার দেখাবো, ভিডিও শুরুতে আমি নোটিশটা দেখাইছি, সেটা অনুসারে কি মানে হচ্ছে আমাদের সামনে এক্সামটা হবে। তাই অটোপাস বলে হাত গুছিয়ে রাখো না, হাত এরকম ধরে বসে থাকো না, কারণ এক্সামটা যদি হয় কম সময়ের ভিতরে কিন্তু কম গ্যাপ দিয়ে হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ যেহেতু অলরেডি দেরি হচ্ছে, তারপর যখন এক্সাম হবে কম সময় কম গ্যাপে হবে। তাই এখন হাত গোটায় রাখো না প্লিজ, একটু পড়তে বসো, একটু করে পড়ো, লস তো হবে না, 5 দিন একটু এক্সট্রা পড়ো, নোটিশ যদি চলে আসে তাহলে আর পড়ো না, কিন্তু এই 5 দিন যে নোটিশ আসার আগ পর্যন্ত যে 2-3 দিন লাগবে, সেটা তুমি কেন হাত গুটিয়ে বসে থাকবে? একটু পড়ে ফেলো, 5 দিন পরে তুমি রেস্ট নিও। আমাদের 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সবার প্রস্তুতি এই মুহূর্তে কেমন। আচ্ছা, আমার আলহামদুলিল্লাহ অনেক মানুষের সাথে কথা হয় এইচএসসি 24-এর, মানে আমার নিজস্ব ফ্রেন্ডেরও তো অনেক আছে, তাই না? এবং তোমরাও তো অনেকে কমেন্টে লেখো, আমার যে ভিডিওগুলোতে অনেক কমেন্ট যখন আসে, সেই কমেন্টগুলো আমি দেখতেছি, জিনিসগুলো একই রকম, পড়া হচ্ছে না, মনোযোগ থাকতেছে না, এরকম অনেক কথাবার্তা আসতেছে। আমারও সেম, মনোযোগ থাকতেছে না, পড়া হচ্ছে না। তার মানে তুমি যে এখন বসে আসো যে ঠিক আছে আমার অনেক খারাপ লাগতেছে, আমার যে এতগুলো দিন নষ্ট করলাম, ওরা হয়তো পড়ে উল্টে ফেলছে, অনেক কিছু পড়ে ফেলছে, নিজেকে ডিমোটিভেটেড করে রাখছো, পড়তে ইচ্ছা করতেছে না, জিনিসটা কিন্তু ভুল, এটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলাই দাও। এটার সত্যতা বা বাস্তবতা কিছুই নেই, কারণ সত্য কথা হচ্ছে কেউই আমরা এখন ঠিক করে পড়তে পারি নাই, এখনও পড়াটা অনেক হার্ড হচ্ছে কোপ আপ করা। তাই এই যে জিনিসটা ভাবা যে সবাই পড়ে ফেলছে আমি তো পারলাম না, এটা পুরোই এখনকার জন্য বাকওয়াস, এখনকার জন্য এটা পুরোপুরি ফেলে দাও। কারণ আসলে এটা এখন দেশের একটা অবস্থা ছিল এরকম, কারোরই পড়া হয় নাই, তোমার কোনো দোষ নাই, তোমার দোষ এখন হবে তুমি যদি এখনও ঠিক করে না পড়ে অটোপাস করে হাত গুটিয়ে রাখো। তাই নিজের উপর থেকে বাকি যে দিনগুলোকে সেটা দোষ বাদ দাও, নতুন করে পড়া শুরু করো। এখন সবার তাহলে কী অবস্থা? তাহলে সবার অবস্থাই হচ্ছে কি এরকম ছিল, এখন সবাই আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করতেছে। তুমি যদি এখন রিকভার করার চেষ্টা না করো তাহলে তুমি পিছিয়ে যাবা। এতদিন তুমি যে একটু পড়ো নাই সেটার জন্য তুমি পিছাও নাই, এখন থেকে তুমি যে শুরু করতেছো রিকভারের চেষ্টা করবা তাহলে তুমি থাকবা, রিকভারির চেষ্টা করবা না তাহলে তুমি পিছিয়ে পড়বা। ঠিক আছে, এখন আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের করণীয়টা কী সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, বিস্তারিত। এই মুহূর্তে ছোটো করে বলি, দেখো আমরা কি অ্যাডমিশন করবো নাকি এইচএসসি পড়বো, সেটার কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেনটা অনুসারে দেখো, প্রথমত 3 দিন থেকে 4 দিন অ্যাটলিস্ট এইচএসসির পড়াটাই গোছাও। কেন গোছাবা? কারণ দেখো তোমাদের যদি এইচএসসি না হয় কিংবা হয়, সেটার আপডেটটা তোমার এই 3-4 দিন কিংবা 5 দিনের ভিতর তো দিয়ে দিবে, তাই না? ইভেন কালকে পরশু দিতে পারে, যে কোনো মুহূর্তে দিতে পারে, আমাদের কিছু জানি না। তাহলে তুমি 4-5টা দিন একটু কষ্ট করে এইচএসসিটা আগায় রাখো। কেন? কারণ যদি তোমার 3-4 দিন পরে বলে আচ্ছা এইচএসসি হবে আর 10 দিন পরে 15 দিন পরে হবে, তখন তুমি চাপে পড়ে যাবা যে আমার এই সাবজেক্টটা বাকি, ওই সাবজেক্টটা বাকি। সেটা না করে তুমি 4-5 দিন গুছিয়ে তুমি কেমিস্ট্রিটা একটু শেষ করো, নাহলে বায়োলজি একটু শেষ করো, যেন এমন হয় যে এক্সামের আগে যদি 2 দিনও গ্যাপ দেয়, আমি যেন বাকি পড়াগুলো পড়ে শেষ করে ফেলতে পারি। এরকম করে তুমি পড়াগুলো আগায় রাখো। তখন যদি তুমি দেখো যে ঠিক আছে রুটিন পরীক্ষা, মানে 5 দিন পরে তোমার পরীক্ষা দিচ্ছে না, বসে পসপন্ড, স্থগিত কিংবা বাতিল কিংবা অটোপাস, তখন তুমি তোমার অ্যাডমিশনে পড়া শুরু করো, কোনো লস নাই। কিন্তু এখন তুমি যদি অ্যাডমিশন করে অনেক কিছু ডিপ শিখতে গেলা, গিয়ে দেখলা যে এইচএসসি দিয়ে দিছে, তখন তুমি একটু বিপদে পড়ে যাবা। সেই জিনিস একটু মাথায় রেখে আগে এইচএসসির পড়াটা পড়ো। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা এইচএসসি যাদের মনোযোগ একদমই বসে না কোনো ভিডিওতে, কোনো পড়ালেখায়, তাদের এখন কীভাবে ট্র্যাকে আসবা সেটার জন্য আমি কিছু লাইভ করছি, আমি তোমাদেরকে লাইভটা দিব, ওটা নিয়ে আমি একটা বিস্তারিত ছোটোখাটো ভিডিও বানিয়ে দিব না। আর বাকিটা হচ্ছে রুটিন করে পড়া, স্ট্র্যাটেজি করে পড়া। আমি 3 দিনের স্ট্র্যাটেজি ভিডিও ইনশাল্লাহ দিব, কালকে থেকে 3 দিনের স্ট্র্যাটেজি ভিডিও থাকবে। তোমার দরকার হলে সেই 3 দিনের স্ট্র্যাটেজি ভিডিওটা হাতে নিবা, নিয়ে সেই 3 দিনের স্ট্র্যাটেজি ভিডিওটা পূর্ণাঙ্গটা শেষ করবা, তাহলে কিন্তু হবে, অনেক সুন্দর করে পড়াটা গুছানো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আপাতত প্রাথমিক প্ল্যান। কোনো গুজবে কান দিও না, নিজের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
আমি যখন মানে বিশ্বাস হারাই নিজের ভিতর থেকে, যখন নিজেকে বলি যে ভাই কি না কি হয়ে গেল, তখন আমি দেখি আসলে কি না কি অনেক উল্টাপাল্টা হয়ে গেল। কিন্তু যদি আমি বলি না সব ঠিক আছে, আমি পারবো, তখন তুমি পারবা। তার মানে নিজেকে এখন ডিমোটিভেট করে না, উল্টাপাল্টা কথা কিচ্ছু বলবা না। তুমি আসলে এখনও পিছাও নেই, এখনও সময় আছে, মানে এখন থেকে সবাই স্টার্ট করতেছে, তুমি এখন থেকে স্টার্ট করো, ইনশাল্লাহ তুমি পারবা। সো তোমাদের যদি কোনো সাজেশন থাকে কিংবা অ্যাডভাইস থাকে তোমরা কমেন্টে প্লিজ জানাই দিবা। আর ভালো লাগলে এটাও বলবা, খারাপ লাগলে এটাও বলবা, ইমপ্রুভমেন্ট থাকলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করেছে সে সব কিছু বলবা। আর সাজেশন থাকলে যে কোন কোন ভিডিও বানানো উচিত সেটা তোমরা কমেন্টে জানাই দিও। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।